মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। এই কথাটার মর্মার্থ একটু আমাদের বুঝতে হবে, এবং এই জন্যই আমি বলেছি যে প্রতিটি কথা, যে কথাগুলো নিয়ে আপনি ভাববেন, পর্যালোচনা করবেন, নিজের সাথে কথা বলবেন, রাত্রিবেলা আয়নার দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলবেন যে এটার মানেটা কি, এটা আমি কেন এটা আমি শুনবো, কেন এটা প্র্যাকটিস করব, কেন এখান থেকে আসলে ভালো কি পাওয়া যাবে। আমাদের সমাজে এখনো অনেকেই মনে করেন যে ভলেন্টিয়ারিং একটা বাজে কাজ, মানে এগুলো করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং লেখাপড়া করো, তার চেয়ে বরং অন্যান্য কাজ করো, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো, এটাই ভালো, অন্য কিছু নিয়ে কাজ করার দরকার নেই। এটা অনেকেই মনে করেন আমাদের সমাজে, কিন্তু আমি মনে করি এটা একটা ভুল। এবং আমি একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, বিদেশে, পৃথিবীর অসংখ্য দেশে, আমি মনে করি যে প্রায় সব দেশে বোধহয় আপনি চাকরি করতে যান বা উদ্যোক্তা হতে যান, বা বিশেষ করে চাকরি করতে যান, বা ভালো কোনো রিসার্চ করতে যান, বা যে কোনো কাজ করতে যান, সেইখানে আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে দেখে যে আপনি কোনো ভলেন্টিয়ারিং করেছেন কিনা, এবং তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কোম্পানিগুলোতে এই প্র্যাকটিসটা এখনো যদিও শুরু হয় নাই, কিন্তু ব্যক্তিগতভাবে এইটা করে যে অনেকে লাভবান হতে পারে সেটার একটা উদাহরণ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এখানে আমাদের গ্রুপে, আমাদের প্ল্যাটফর্মে প্রায় 3 লক্ষর বেশি মেম্বার আছেন, আজীবন সদস্য আছেন। তারা ভলেন্টিয়ারিং করছেন, এবং আমাদের শিক্ষার্থীর সংখ্যা 5 লাখের উপরে, যেটা আমরা পেজের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এই 3 লাখ ছেলে মেয়ে, এই 3 লাখ তরুণ তরুণী, এই 3 লাখ তারুণ্য, তারা কিন্তু ভলেন্টিয়ারিং করার, সবাই ভলেন্টিয়ারিং করছে। এর মধ্যে কিছু দায়িত্বশীল আছে, প্রায় 2000 দায়িত্বশীল আছে, যাদের স্পেসিফিক কিছু কাজ প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে করতে হয়, সেটা ভলেন্টিয়ারিং। আমি নিজে একজন ভলেন্টিয়ার। আমি নিজে একেবারে স্কুল লাইফ থেকে স্কাউটিং করে করে, ভলেন্টিয়ারিং করে করে আমি জীবনে এত বেশি উপকার পেয়েছি, এত বেশি, মানে সেটা বলে প্রকাশ করা যাবে না। আমার নেটওয়ার্ক অনেক বড় হয়েছে। আমি যেখানে গিয়েছি, যে কোনো সমস্যা নিয়ে গিয়েছি, যার কাছে গিয়েছি, যখনই বিপদে পড়েছি, কোনো না কোনো একজন মানুষকে আমি পেয়েছি, যাকে আমি চিনি, যাকে আমি জানি, যাকে আমি রেফার করতে পেরেছি, বা অন্য কাউকে। সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই যে আমাদের নিজের বলার মতো গল্পের ফাউন্ডেশনের উদাহরণটা যদি যাই, এইখানে আমরা যে ইতিমধ্যে 50,000 উদ্যোক্তা তৈরি করেছি, তারা তাদের সেলের প্রায় 30 থেকে 90%, কারো 100% সেল শুধু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পাচ্ছেন। কারা কিনছেন? আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্যরা কিনছেন। তাদের প্রতি আমাদের সবার এবং আমারও কৃতজ্ঞতার শেষ নেই যে তাদেরকে তারা হেল্প করছেন। তারা তাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার আমাদের উদ্যোক্তাদের থেকে কিনছেন। কারণ আপনারা জানেন যে আমাদের এখানে প্রতি মঙ্গলবার একটা অনলাইন হাট বসে 12 ঘন্টার জন্য। এটা আমার মনে হয় বাংলাদেশ কেন বিশ্বের কোথাও এই নজির নাই যে 12 ঘন্টা ধরে হাট, এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার এটা হচ্ছে। তো এই যে এই বিক্রি করার জন্য, এবং আপনারা জানেন এখানে কোটি কোটি টাকা সেল হচ্ছে গত 2 বছর ধরে, এই বিক্রির জন্য কিন্তু তাকে 1 টাকাও বুস্ট করতে হয় না। আপনারা জানেন যে অনলাইনে সেল করতে হলে প্রচুর বুস্টিং এর পিছনে খরচ করতে হয়। তাকে কিন্তু 1 টাকাও বুস্ট করতে হয় নাই, কোথাও শোরুম নিতে হয় নাই, কোথাও স্টল নিতে হয় নাই, কোথাও ভার্চুয়াল স্টল নিতে হয় নাই, কিছুই করতে হয় নাই, কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় নাই, তারা এই সেলটা পাচ্ছে। তাহলে এটা কি? এই যে ভলেন্টিয়ারিং করে আমরা যে এতগুলো মানুষকে জড়ো করলাম, এই জড়ো করার উপকার কিন্তু আমাদের উদ্যোক্তারা পাচ্ছেন। তারপরে কি? তারপরে হচ্ছে যে এরা আমাদের এখানে, আমরা তো শুধু উদ্যোক্তা বাড়াচ্ছি না, আমরা তাদেরকে একজন পজিটিভ মানুষ তৈরি করছি, একজন ভালো মানুষ হিসেবে তাদেরকে চলার জন্য ব্যাপকভাবে ইন্সপায়ার করছি, তাদেরকে সততার সঙ্গে জীবনযাপন করার জন্য ইন্সপায়ার করছি, তাদেরকে সাহসী এবং পজিটিভ মানুষ হিসেবে চলার জন্য তাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি, এবং সেগুলোর সুফলগুলো, সেগুলোর বাস্তব উদাহরণগুলো আমরা প্রতিনিয়ত তাদেরকে দিচ্ছি। তাদেরকে একজন মানবিক মানুষ হিসাবে তাদেরকে বলছি যে একা বড় হলে হবে না, আরো অনেক মানুষকে বা 2-1 জন মানুষকে অন্তত জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য, বড় করার জন্য, তুলে ধরার জন্য কাজ করতে হবে। সো একা এগিয়ে যাওয়া যাবে না। এই যে ওভারঅল যে ইকোসিস্টেম আমরা তৈরি করে দিয়েছি, এর মধ্য দিয়ে কিন্তু তারা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। প্রচুর সামাজিক কাজ, প্রচুর মানবিক কাজ আমাদের এই ফাউন্ডেশন থেকে হচ্ছে। তার মানে কি? এই যে ভলেন্টিয়ারিং করে এবং নেটওয়ার্কিং, আপনি দেখেন এই যে এত মানুষকে তারা চিনতে পারছে, এত মানুষকে তারা জানতে পারছে, এত মানুষের সঙ্গে তারা মিশছে, এত মানুষের সঙ্গে যেখানেই যায়, বিদেশে যাক, বাংলাদেশের যে কোনো জেলায় যাক, সেখানে দেখা যাচ্ছে তাদেরকে রিসিভ করার জন্য ওই জেলার ভলেন্টিয়াররা, আমাদের এই ভাই বোনরা ভালোবাসার কারণে
আমি এটাকে শুধু ভলেন্টিয়ারিং বলবো না, আমি বলবো এটাকে ভালোবাসা। ভালোবাসার কারণে তারা সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করছে। কার কখন রক্ত দরকার, রাত্রে 2টা 3টা 4টা ছুটে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা। কার রক্ত দরকার, বিদেশ থেকে কে এসেছে, কে বিদেশের লোকজন, আমরা বিদেশি আমাদের যে প্রবাসী ভাই বোন আছে তাদের জন্য আমরা কিন্তু মানবিক হেল্প ডেস্ক খুলেছি। তার কি সাহায্য দরকার ছুটে গিয়ে করছে। কেউ মারা গেলে ছুটে যাচ্ছে, কেউ অসুস্থ হলে ছুটে যাচ্ছে। এই যে পুরো একটা ঘটনা আমরা তৈরি করে দিয়েছি, এটাই হচ্ছে আসলে ভলেন্টিয়ারিং। এবং এই ভলেন্টিয়ারিং হচ্ছে মানুষের জন্য কাজ। এবং আপনি যদি মানুষের জন্য, এই যে আমাদের ছেলেমেয়েরা মানুষের জন্য কাজ করেছে বলে আজকে জীবিকার অভাব হচ্ছে না, তারা উদ্যোক্তা হয়ে গেছে। তারা তারা কোনোদিন কল্পনা করে নাই যে তারা উদ্যোক্তা হতে পারবে। কিন্তু এই যে একটা পরিবেশ আমরা তৈরি করে দিয়েছি, একটা মেলবন্ধন তৈরি করে দিয়েছি, একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি, একটা সম্পর্ক তৈরি করে দিয়েছি, একটা বিশাল সারা পৃথিবীব্যাপী একটা হাতের মুঠোয় এনে দিয়েছি এই 3 লাখ মানুষকে। এটা হয়তো একদিন 6 লাখ হবে, 10 লাখ হবে। এই মানুষগুলোকে আমরা যে এক জায়গায় এনে দিতে পেরেছি, যার কারণে তারা যে কোনো মুহূর্তে কোনো পণ্য কেনা, বিক্রি করা, যে কোনো জিনিস পাওয়া, যে কোনো সাহায্য নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এই উপকারটা পাচ্ছে। এটার একমাত্র কারণ কিন্তু ভলেন্টিয়ারিং। সো এই জন্য আমি বারবার বলছি যে এই ভলেন্টিয়ারিংটাকে গুরুত্ব দিতে হবে। এবং এই ভলেন্টিয়ারিং করতে গিয়ে আপনি যেসব মানুষের সঙ্গে পরিচিত হবে, এই পরিচয়ের কারণে আপনি জীবনে নিজেকে একজন, এই ভলেন্টিয়ারিং কিন্তু সবাই করতে পারে না। তার একটা বিশাল সুন্দর মন দরকার, তার একটা ভালো মানুষই, তার একটা অ্যাটিটিউড দরকার, তার পজিটিভিটি থাকা দরকার এবং কিছুটা পাগলামি দরকার। অনেকে মনে করে আমি নিজের খায়ে 15 মাস কেন দাঁড়াবো, এইটা যার মধ্যে চিন্তা আছে, আত্মকেন্দ্রিক যারা, তারা কিন্তু ভলেন্টিয়ারিং করতে পারে না। এই সৌভাগ্য তার নাই। একজন মানুষের রক্ত দিয়ে জীবন বাঁচানো, এটা যে কত বড় একটা প্রশান্তি, এইটা যে না করেছে সে কোনোদিন কল্পনা করতে পারবে না। সো এই ভলেন্টিয়ার, একটা মানুষ অসুস্থ, তাকে দেখতে গেছেন আপনি এবং ওই মানুষটা, অসুস্থ মানুষটা একটা হাসি দিয়েছে, এইটার যে একটা, বা খুশি হয়েছে, এটার যে একটা আনন্দ, এটা যে গেছে, যে ভলেন্টিয়ারিংটা করছে, সেটা শুধুমাত্র সেই জানে। তো এই ভলেন্টিয়ারিং করে আপনি কিন্তু হাজার হাজার লাখো অতিরিক্ত মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে নিজের বলার মতো গল্প। আপনি কল্পনা করেন আগে 3 বছর আগে, 5 বছর আগে আপনার জন্মদিনে কতগুলো মানুষ উইশ করতো আপনাকে, এখন কতগুলো মানুষ উইশ করে, শুধু আপনি একবার ভাবেন। তো সেই জন্য আমি বলছি এই ভলেন্টিয়ারিং আপনাকে অনেক মানুষের সঙ্গে মিশতে সাহায্য করবে, আপনাকে সুন্দরভাবে কথা বলতে সাহায্য করবে, আপনাকে ইভেন্ট ম্যানেজমেন্টে এক্সপার্ট তৈরি করবে, আপনাকে এমনভাবে নেটওয়ার্ক তৈরি করবে যেখান থেকে আপনি হয়তো ইনভেস্টমেন্ট পাবেন, পার্টনার পাবেন, বড় বড় ক্রেতা পাবেন, সম্পর্ক পাবেন, এবং আপনি একটা ছোট ছোট বাংলাদেশ, এবং আমি তো বলি সবসময় আমাদের বিদেশে যেমন সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে কুয়েত, কাতার, বাহরাইন, যত দেশ আছে আমাদের সঙ্গে যুক্ত, ইভেন ইউরোপের অনেকগুলো দেশ, 14টা দেশ, সবগুলো এক একটা বাংলাদেশ। সেখানে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন পেশার মানুষ আজকে এমন ভ্রাতৃত্ব বন্ধন, এমন ভাই বোনদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে যেটা কল্পনা করা যায় না, যেটা ছাড়া তারা এখন আর অন্য কিছু ভাবতে পারে না। এটা তো বিশাল ব্যাপার। তো এইটা কিন্তু সবই মানুষের জন্য কাজ, এবং মানুষের জন্য কাজ করলে জীবিকার যে কোনো অভাব হয় না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।